ভালো মুহূর্তগুলো কেমন জানি খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই না? কিন্তু যে রসদটা ছেড়ে যায় সেটা আজীবন আমাদের কাছে একটা স্মৃতি হয়ে রয়ে যায় মনের কোনো এক কোণে। যখন খুশি মনে করে নেওয়া যায় সেই সুন্দর স্মৃতিগুলোকে। এই স্মৃতিগুলোকে মনে রাখবো বলেই তো ডায়েরি লেখা এই পাগলামো। আরেকটি পাগলামোতে আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, শিলং অ্যান্ড গুয়াহাটি সিরিজের আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। আজকে শিলংকে পিছনে ফেলে গুয়াহাটির দিকে রওনা দেওয়ার পালা। সেই জার্নিটা শেয়ার করব, আর গুয়াহাটিতে গিয়ে আজকে কী কী করছি সেগুলো এই এপিসোডে দেখাবো। এবং গুয়াহাটির পরপর 2টি এপিসোড হবে, তো সেই পুরো সিরিজটি কমপ্লিট করতে আপনাদের সাথে থাকতে হবে, পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। শিলংকে পিছনে ফেলে অবশ্যই যাচ্ছি, কিন্তু সঙ্গে একগুচ্ছ স্মৃতি নিয়ে যাচ্ছি, একগুচ্ছ অনুভূতি নিয়ে যাচ্ছি, অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি, অনেক নতুন নতুন বন্ধুত্ব নিয়ে যাচ্ছি। সাথে থাকুন, এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ইফ ইউ আর স্টিল নট সাবস্ক্রাইবড ইট, প্লিজ ফিল ফ্রি টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা যদি রামকৃষ্ণ মিশনে এখানে মানে শিলং রামকৃষ্ণ মিশনে থাকতে চান, তাহলে এটা আপনাদের আসতে হবে পুলিশ বাজার থেকে। যে কোনো ট্যাক্সি ধরে ওদেরকে বলতে হবে লাইতুম খ্রা, সেবাস্টিয়ান রোড, যে রামকৃষ্ণ মিশন ডিসপেন্সারি যেটা আছে, ওরা এটাকে এইভাবেই চেনে। বিকজ এই প্লেসটা আগে মানে বানানোই হয়েছিল অ্যাজ আ ডিসপেন্সারি, বোথ হোমিওপ্যাথি অ্যান্ড অ্যালোপ্যাথি একটা ডিসপেন্সারি হিসেবেই জায়গাটা স্থাপনা করা হয়েছিল। তবে যারা ট্রাভেল করতে চাইছেন তাদের জন্য আই গেস পুলিশ বাজারে থাকাটা মাচ মোর ইম্পর্ট্যান্ট। ওখান থেকে ট্রাভেল করা, মুভ করাটা অনেকটা ইজি। আর যেহেতু এটা অনেকটা একটু দূরে, 3.4 কিলোমিটার্স ইন হিল সাইড ইজ কোয়াইট আ লং ডিস্টেন্স। তো সেটা মাথায় রেখে তারপরে ডিসিশন নেবেন। এখানে এসে আপনারা স্টে করুন, অবশ্যই খুব ভালো জায়গা। মেঘালয়া এবং গুয়াহাটি সিরিজের এই পর্বটিকে আমি 2টি ভাগে ভাগ করার চেষ্টা করেছি বন্ধুরা। আজকের এই পর্বে মূলত থাকছে আমরা গুয়াহাটি কি করে পৌঁছাচ্ছি আর সেখানে গিয়ে আমরা কি কি করছি, সেটাই আমি এখানে ভাগ করার চেষ্টা করেছি। তাই জন্য আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত থাকছে, একটু কম সময় নিয়ে নেবো আপনাদের। চলুন। সেদিনকেও আমরা শিলং থেকে গুয়াহাটি পৌঁছানোর জন্য একটি প্রাইভেট গাড়ি বুক করে নিই, এবং এই সার্ভিসটাও কিন্তু আমরা রামকৃষ্ণ মিশন শিলংয়ের সাথে যুক্ত বিধান কাকুর কাছ থেকে পেয়েছি। বিধান কাকুর কাছেও গাড়ির সার্ভিসেস অ্যাভেলেবেল আছে, এবং উনি মিশনের সাথে যুক্ত একজন মানুষ। আর আমাদের সাথে সেদিনকে গাড়িতে ছিলেন কুমারদা। আমি কুমারদা এবং বিধান কাকুর দুজনের নাম্বারই অন স্ক্রিন এবং ডেসক্রিপশন দিয়ে দেবো। আপনারা যখন শিলং আসবেন তখন কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনারা অনেকটা ইজিলি শিলং ঘুরতে পারবেন। অবশেষে শিলংকে পিছনে ফেলে এগিয়ে যেতে হচ্ছিল। মনটা একটু হলেও ভারাক্রান্ত, একটু হলেও খারাপ হচ্ছিল, কিন্তু আই গেস ইন দি এন্ড ইটস দি অ্যাক্ট অফ লেটিং গো। কখনো কখনো এটাই মনে হয় যে ছোট ছোট কিছু ভালো মুহূর্তগুলো, সেগুলো স্মৃতি হয়ে থাকলেই ভালো লাগে, তাই না? সবসময় সবটুকু আমরা ধরে রাখতে পারি, কখনো কখনো কিছু জিনিস আমাদেরকে ছেড়ে এগিয়ে যেতেই হয়। ঠিক তেমনই শিলং মেঘালয়ার এই সৌন্দর্যকে পিছনে ফেলে আমাদেরকেও এগিয়ে যেতে হচ্ছিল। এবার এগিয়ে চলেছি গুয়াহাটির পথে, এবং আগের অনেকগুলো পর্বতেই আমি বলেছি যে আপনারা যখন শিলং আসবেন তখন পারলে উমিয়াম লেক এবং ডন বস্কো মিউজিয়ামটি দেখে নেবেন, যেটা আমরা করতে পারি। কিন্তু আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড, কি করে আপনাদের এই সৌন্দর্যগুলো না দেখিয়ে থাকি বলুন তো? তাই জন্য শিলং ছাড়ার আগে উমিয়াম লেকের ধারে দাঁড়িয়ে পড়লাম, আর এই সৌন্দর্য উপভোগ করলাম, এবং সেটা ক্যামেরা বন্দি করে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাবুন তো, এই সৌন্দর্যের কি কোনো ব্যাখ্যা হয়? এই সৌন্দর্যের ব্যাখ্যা আমার তো জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে আরো একটি কথা বলে রাখতে চাইবো যে শিলংয়ের সিটি লাইফে কিন্তু প্রচুর জ্যাম ফেস করেছি, এবং
এই এপিসোডে আপনারা দেখতে পাবেন যে গুয়াহাটি গিয়েও কতটা জ্যাম আমাদের ফেস করতে হচ্ছে। খুব কনজেস্টেড এরিয়া। তো আমার এটা মনে হয়েছে যে শিলং এসে যেটা মনে হলো যে এমন একটা হিল স্টেশন যেখানে গিয়ে প্রথমবার এত জ্যাম ফেস করলাম, যে কারণে কিন্তু জার্নিতে অনেকটা বেশি সময় আমাদের লেগে যাচ্ছিল। মংপোতে একটি সুন্দর রোড সাইড ধাবাতে আমাদেরকে কুমারদা দাঁড় করিয়েছিলেন, যে ধাবাটির নাম হচ্ছে জেন ক্যাফে। অ্যাবসলিউটলি পিওর ভেজ ক্যাফে এটা, এখানে পুরো ভেজ খাবার পাবেন আপনারা। খুব সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছেন। অ্যাম্বিয়েন্সটা সত্যি বলছি অসাধারণ অ্যাম্বিয়েন্স। যদিও বা খরচাটা আমার মনে হয়েছে ইজ স্লাইটলি অন দি হায়ার সাইড। তো মংপোতে আরো জায়গা আছে যেখানে আপনারা এর থেকে একটু কম খরচায় খেতে পারেন, সেরকমও কিছু জায়গা আছে। এই মুহূর্তে এখন আমরা প্রায় আসামে ঢুকে গেছি। তা আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আজকে কুমারদা আছে। কুমারদার গাড়ি করে গুয়াহাটি থেকে আসামে এসেছি। আমি ওনার নাম্বার অন স্ক্রিন দিয়ে দেবো। হি ইজ আ লাভলি গাই। খুব মজা করেছি আমরা তিনজন ওনার সাথে আস্তে আস্তে। যেমন গাড়ি চালিয়েছেন উনি তেমন ভালো মানুষ। আমি ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি কখনো শিলং আসেন ওনার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আমি গুয়াহাটি থেকে পল্টন বাজার থেকে ম্যাক্সিমাম 700 to 800 মিটার্সের মধ্যে একটা জায়গায় আছি আমরা। জায়গাটার নাম হলো হোটেল ডিভাইন ভিউ। Booking.com থেকে বুক করেছিলাম, বাট এখানে এসে ওরা যে অফারটা একটা দেবে, সাজেস্ট করবে, সেটা হলো যে আপনি ওদের কাছ থেকে ডাইরেক্ট বুকিংটাও করতে পারেন। তো সেখানে কিছুটা কম হয়ে যায়, মানে Booking.com যে প্রাইসটা দেখাবে তার থেকে কিছুটা কম এখানে হয়ে যায়। তো সেই একটা এখানে আসে একটা আমরা ফ্যামিলি ডিলাক্স রুম নিয়েছি। এনিওয়ে, এখন এবার যাব হচ্ছে ব্রহ্মপুত্র একটা ক্রুজ রাইড হয়। তো আজকে সেইটা করার প্ল্যান করছি, কারণ যেহেতু একটু দেরিতে পৌঁছেছি এখানে তাই জন্য। আর দ্বিতীয়ত কালকে আমরা পুজো দেওয়ার প্ল্যান আছে। সো লেটস সি কতটা কি করা যায়, চলো। পল্টন বাজারের আশেপাশে বহু খাবার হোটেল আছে, সেরকমই আমরা একটি হোটেলে, মা অন্নপূর্ণা হোটেলে সেদিনকার মতন লাঞ্চ করেছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম পল্টন বাজারের উদ্দেশ্যে। এখানে বলে রাখি হোটেলের সম্বন্ধে কিছু ডিটেলস। আমরা হোটেল ডিভাইন ভিউতে ছিলাম, যে হোটেলটি 700 থেকে 800 মিটার ফ্রম পল্টন বাজার। কিন্তু ওখানে গিয়ে একটা প্রবলেম যেটা ফেস করেছি সেটাও আপনাদের জানিয়ে রাখি। আমি অ্যাকচুয়ালি বুকিংটা এগোডা থেকে করেছিলাম, কিন্তু যখন আমি হোটেলে পৌঁছাই আমাকে জানানো হয়েছিল যে আমার বুকিংটা Booking.com থেকে হয়েছে, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি নট। আর আমি অ্যাকচুয়ালি বুকিং করেছিলাম ফ্যামিলি ডিলাক্স রুমের জন্য, কিন্তু ওরা কিন্তু উইদাউট এনি ইনফরমেশন প্রথমে আমাকে একটা এক্সিকিউটিভ ক্লাস রুমে শিফট করিয়ে দেয়। পরবর্তীকালে যখন আমি গিয়ে বিলটা চেক করি, দেখি আমাকে কিন্তু ডাবল বিল চার্জ করা হয়েছে। সেটা যদিও পরে সর্ট আউট হয়ে গেছিল ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু আপনারা যখন আসবেন তখন কাইন্ডলি এই জিনিসটা কিন্তু একটু ক্রস চেক করে নেবেন, যাতে আপনাদের সেই মুহূর্তে প্রবলেম ফেস না করতে হয়। এখন আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে দি মোস্ট ভাইব্রেন্ট পল্টন বাজার। যদিও জায়গাটা আমার জন্য ওয়ে টু বিজি, আমি এত ভিড়ভাড়টা একদমই পছন্দ করি না। তবে যারা শপিং বাফ, কেনাকাটি করতে ভালোবাসেন, আপনাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট। মানে এখানে এমন কিছু নেই যেটা আপনি পাবেন। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি পল্টন বাজারে। পল্টন বাজার অ্যাকচুয়ালি খুব একটা ভাইব্রেন্ট জায়গা আসামে, গুয়াহাটিতে। তো এখানে আপনারা যদি আসেন, যারা মার্কেটিং করতে খুব ভালোবাসেন, তো আপনাদের জন্য তো এই জায়গাটা খুব শ্রেয়, খুবই ভালো হবে, কারণ এখানে সব ধরনের জিনিসই পাবেন আপনি। আর দ্বিতীয়ত হচ্ছে পল্টন বাজার এলাকাটা কিন্তু তিনটে জায়গা দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি পানবাজার, উলুবাড়ি আর রেবাড়ি। তবে হ্যাঁ, হোটেল ফেসিলিটিসের দিক থেকে কোনো খামতি ছিল না, কিন্তু আমাদের পরবর্তীকালে যে রুমটা দেওয়া হয়েছিল সেটা অনেকটাই ছোট রুম ছিল ফর 3 পিপল। যদিও আমরা দুদিনের জন্য ছিলাম তাই একটু ম্যানেজ করে নিয়েছিলাম। তাই জন্যই বলে রাখি, অনলাইন বুকিং করে আসলেও আপনারা কিন্তু ক্রস চেক করে অবশ্যই আসবেন। বন্ধুরা, আমার ভ্লগগুলোয় কতটা প্রফেশনালিজম থাকছে বা রাখতে পারছি আমি একেবারেই জানি না, কিন্তু যেটা আছে এই ডায়েরি লেখার ভালোবাসা, সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। পল্টন বাজার থেকে একটা অটো বুক করেছি এখান থেকে।
তো ওখানে গিয়ে ক্রুজ রাইড নিয়ে তারপরে আবার ফিরে আসার মধ্যে তার জন্য মোটামুটি 200 থেকে 250 টাকা মতন খরচা হচ্ছে। আর এখানে এখন টেম্পারেচার যদি বলি, শিলং যখন যাওয়া ঠান্ডা ছিল, এখানে একেবারেই ঠান্ডা নেই, গরম লাগছিল খুবই। এখানে 29, 30, 31 এরকম টেম্পারেচার চলছে। হ্যাঁ, ওটাই। আর একটা জিনিস, এখানে কিন্তু অটোগুলোর দুপাশে এরকম দরজা করা, এরকম দরজা দেওয়া। আর এখানে মুখে দুজনেই রুমাল বেঁধে আছে, একটাই কারণ চারিপাশে প্রচন্ড ধুলো। আর এখানে ওয়েদার কিন্তু ওই কলকাতার মতনই, এখন 30-32 চলছে, বেশ গরম লাগছে। আপনারা যখন নর্থ ইস্ট আসবেন, খুব ভালো হবে যদি হাতে 2 দিন এক্সট্রা নিয়ে আসেন। মানে কাইন্ড অফ ধরুন 10 to 11 ডেজ যদি ট্রিপটা প্ল্যান করেন, তাহলে আপনারা কিন্তু অনেকটা রিল্যাক্সভাবে ঘুরতে পারবেন, এই রাশটা থাকবে না। কারণ রাস্তাঘাটে যে ধরনের জ্যাম আমরা ফেস করছিলাম, যে কারণে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল প্রত্যেকটা স্পটে পৌঁছাতে। এবং তাছাড়া কম সময়ের মধ্যে সবকটা জায়গা কভার করব, যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো, সেই কারণে কিন্তু বেশ দৌড়ঝাঁপ ছিল এই ট্রিপের মধ্যে। তাই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যখন আসবেন, অন্তত 2 দিন কি 3 দিন বেশি নিয়ে আসুন। অবশেষে চলে এলাম শুক্রেশ্বর ঘাটে। এই ঘাট থেকে কিন্তু ক্রুজটা ছাড়া হয়। তো আমরা জলপরি ঘাটের যে ক্রুজটা আছে সেইটা অ্যাভেল করার জন্যই গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকের জন্য সিটস আর অ্যাভেলেবেল ছিল না। তাই জন্য বাদবাকি সাইট সিন এবং ক্রুজের ডিটেলস পাওয়ার জন্য কিন্তু পরবর্তী অংশের জন্য আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। এই মুহূর্তে এখন ব্রহ্মপুত্র রিভারের উপরে চলে এসেছি এখানে ক্রুজ রাইডটা নেওয়ার জন্য। সিট নিয়ে একটু প্রবলেম হচ্ছে আপাতত, দেখা যাক আজকের দিনে সিটটা পাওয়া যায় কিনা, নয়তো এই রাইডটা কালকে অ্যাভেল করতে হবে। আপনারা যদি আসাম আসেন তো অবশ্যই এই রাইডটা নেওয়ার চেষ্টা করবেন। পিছনে অলরেডি দেখুন সান ইজ অ্যাবাউট টু সেট। আপনারা জানেন যে আমার এই জিনিসটা কতটা পছন্দ। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। সবসময় সবটা পেয়ে ওঠা হয় না। সেদিনকে আমাদের ভাগ্যেও ক্রুজ রাইডটা জোটেনি। তাতে কি হয়েছে, প্রথমে একটু খারাপ লাগলেও এটাই ভাবছিলাম যে পুরো ট্রিপটায় ততদিনে কতটা এনজয় করেছি, কত কিছু অনুভব করেছি, কত কিছু পেয়েছি। সেই ভেবেই সেদিনকের মতন দিনটা শেষ করলাম, সেদিনকের মতন ডায়েরি লেখাটা শেষ করলাম। আর আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে থাকবে কামাখ্যা মায়ের দর্শন এবং আরও নানান 17 জায়গা। সেই এপিসোড দেখতে চোখ রাখুন আপনাদের এই ছোট্ট চ্যানেলে, আঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজে। আমি আপনাদের ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী চলে আসবো আর একটা ডায়েরি লেখা নিয়ে, আর একটা ডায়েরি লেখার পাগলামো নিয়ে। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ yours one and only friendly neighborhood Ankit Adhikari signing off.